সো গাইজ আজকে আমরা ফোর্থ সিস্টেমের সেকেন্ড পার্টে প্রতিটা সূত্র আমরা ডিটেলসে দেখব। যারা আগের ক্লাসটা করিসনি সেখানে আমি ত্রিভুজ সম্বন্ধে বলেছিলাম। পুরো সেমিস্টারের ভিডিওগুলো আছে, পরপর আমি প্লেলিস্ট করে দেবো, সবাই কিন্তু ফলো করিস, ক্লাস মিস করিস না। স্টেপ বাই স্টেপ যদি বাই চান্স ক্লাস মিস হয়ে যায় আগের দিনের ভিডিওটা ফলো করিস, কারণ ইঞ্জিনিয়ারিং হিসাবে আমরা এটাকে বুঝে শিখবো, পরীক্ষায় পাস করার উদ্দেশ্য নিয়ে শিখবো না। আমি আগের দিনও বলেছি কথাটা, আজকেও ফার্স্টে বলে দিলাম। তো আগের দিন আমরা কি দেখেছি? ত্রিভুজ সম্বন্ধে জেনেছি, যেটা কিনা আমরা মাধ্যমিকের সম্পাদ্য উপপাদ্যতে পড়েছি। ত্রিভুজের এইটাকে বলা হয় এ থেকে সি, এটাকে বলা হয় অতিভুজ। এ থেকে বি এটাকে বলা হয় ভূমি, বি থেকে সি এটাকে বলা হয় লম্ব। এটা আমরা জানি, আমরা শিখে এসেছি। তার সাথে সাথে কি জিনিস জানি? সাইন থিটার মান হচ্ছে কি না লম্ব বাই অতিভুজ, এটা আমরা জেনে এসেছি। সেই লম্ব বাই অতিভুজ যদি আসে সাইন থিটা, এটা যদি আমরা একটা ত্রিভুজ ধরি, এখানে যদি থিটা ধরি, এটা যদি আমার ভূমি হয়, এটা যদি আমার লম্ব হয়, আর এটা যদি আমার অতিভুজ হয়, তাহলে লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে লম্বটার নাম হচ্ছে কি? লম্বটার নাম হচ্ছে বিসি, তাই জন্য লম্বর জায়গায় বিসি দেওয়া হয়েছে। আর অতিভুজের জায়গায় দেওয়া আছে এসি, তাই জন্য অতিভুজের জায়গায় এসি দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে আমরা কি লম্বর একটা সূত্র পাই। লম্বর সূত্রটা কি? বিসি ইজ ইকাল টু এসি সাইন থিটা। কেন না? সাইন থিটা ইজ ইকাল টু যদি বিসি বাই এসি হয়, তাহলে এসিটা সাইনের সঙ্গে গুণ হয়ে যাবে, বিসি ইজ ইকাল টু এসি সাইন থিটা। ম্যাথামেটিক্সটাকে কিন্তু মানে বোঝার ক্ষেত্র হিসাবে ধর, বারবার বলছি, নাহলে কিন্তু সমস্যা হবে পরবর্তী ক্ষেত্রে। তো এটা আমাদের একটা ফর্মুলা ছিল, যেখানে কিনা লম্বর ফর্মুলা আমাদের এরকম দাঁড়াচ্ছে এসি সাইন থিটা। আর এ বি ইজিক্যাল টু মানে কস থিটা ইজিক্যাল টু আমরা জানি কি না ভূমি বাই অতিভুজ, যেখানে ভূমি হচ্ছে আমার এ বি আর অতিভুজ হচ্ছে আমার এসি। তাহলে কস থিটা যদি ভূমি বাই অতিভুজ হয়, তাহলে ভূমিটার কি নাম আছে? এ বি, তাই জন্য এ বি নামটা দিয়েছি। আর অতিভুজটার নাম আছে এসি, তাই জন্য এসির নামটা দিয়েছি। তো এখান থেকেও আমরা ভূমির একটা সূত্র পাই। কি করে পাবো? না এ বি ইজিক্যাল টু এই এসিটা কি হয়ে যাবে? কজের সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা সূত্র পাচ্ছি ভূমি ইজিক্যাল টু এসি কস থিটা। আলটিমেটলি গল্পটা হচ্ছে কি তিনটে লাইনের গল্প। এই একটা হচ্ছে অ্যাঙ্গুলার লাইন, একটা হচ্ছে আমার কি বলে হরাইজেন্টাল লাইন আছে, আর একটা আছে ভার্টিক্যাল লাইন। তিনটে লাইনের রিলেশনে আমাদের তৈরি ফোর্স সিস্টেম, ঠিক আছে? এই সূত্রটা আমরা আগের দিন বলে এসেছি। এবং কি আমাদেরকে দেখতে হবে কি না যার সঙ্গে অ্যাঙ্গেল করে থাকবে তাকে ডিনোট করা হয় কস দিয়ে, যার সঙ্গে অ্যাঙ্গেল করা থাকবে না তাকে ডিনোট করা হয় সাইন দিয়ে। এই কথাটা শুধু আমাদেরকে একটু মনে রাখতে হবে, ঠিক আছে? তো আমরা যদি নর্মাল সূত্রাতে আসি, এগুলো আমরা প্রমাণ করব আজকে। আমি জাস্ট সূত্রটা আগের দিন যেটা বলেছি, জাস্ট সূত্রটা একটু দেখিয়ে দিই, তারপর আমরা আসবো আজকের প্রমাণে। তাহলে পরীক্ষাতে আমাদের কীরকম থাকবে? দুটো ধরনের টার্ম অ্যান্ড কন্ডিশন থাকবে। এ দেওয়া থাকবে, বি দেওয়া থাকবে, আর থিটা দেওয়া থাকবে, যার মধ্যে এ আর বিটা হচ্ছে আমাদের ফোর্স, আর থিটাটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল, ঠিক আছে? এ বিটা হচ্ছে আমাদের ফোর্স আর থিটাটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল। এইখান থেকে তোদেরকে বলা হবে কি না তুমি এইটার আর আর আলফা বার করো, যার মধ্যে আরটা হচ্ছে আমাদের ফোর্স আর আলফাটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল, ঠিক আছে? যদি বলিস যে স্যার এটা ড্রয়িংটা কি আসছে, আগের দিনই আমরা ডেসক্রাইব করে দিয়েছি। এটাকে বলা হয় কি না, এটাকে বলা হয় রেজাল্টেন্ট। রেজাল্টেন্ট বলা হয় এটাকে, বা রেজাল্টেন্ট ফোর্স বলা হয়। কি গল্পটা না, এরকম একটা এ দেওয়া থাকবে, একটা ফোর্স এ, একটা ফোর্স দেওয়া থাকবে বি, এরকম একটা ফোর্স দেওয়া থাকবে বি, এবং এর বি এর মধ্যে একটা অ্যাঙ্গেল দেওয়া থাকবে, ধর সাপোজ থিটা। তোকে কি বার করতে হবে? তোকে বার করতে হবে আর আর আলফা বার করতে হবে। কোনটা না, এরকম একটা আর বার করতে হবে, এটার নাম আর, আর আলফাটা বার করতে হবে এইটা। এটা হচ্ছে প্রথম প্রথম রুলস, এটা হচ্ছে প্রথম রুলস। তো রুলসে কি পাবো না, রুলসে দুটো সূত্র পাবো, এই আর আর আলফার সূত্র পাবো। আমি স্টেপ বাই স্টেপ লিখছি, সবাই খেয়াল করিস। আগের দিনই আমি বলেছিলাম সূত্রটা, কারো মনে আছে? ওই সূত্রটা আজকে প্রমাণ করব। আর ইজিক্যাল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। এটা আমরা আজকে প্রমাণ করব, মুখস্থ করে অঙ্ক করব না, প্রমাণ করে অঙ্ক করব, ঠিক আছে? এটা আজকে আমরা প্রমাণ করব, আগের দিনও বলেছিলাম।
তো যাই হোক, এ বি আর থিটার মানটা যদি কোশ্চেনে দেওয়া থাকে, আর আর আলফা বার করার সূত্র, আর এর মানটা হচ্ছে, এটা হচ্ছে তার ফর্মুলা। আর আলফার ফর্মুলাটা হচ্ছে কি না, ট্যান ইনভার্স 1 ব্র্যাকেট দিয়ে বি সাইন থিটা ডিভাইডেড বাই এ প্লাস বি কস থিটা। এটা আমরা আগের দিন সূত্রটা বলেছিলাম, আজকে সেটার প্রমাণ হবে। তো এটা একটা অঙ্ক হতে পারে, অথবা এরকম একটা অঙ্ক হতে পারে কি না, আর আর আলফা দেওয়া আছে, তোকে বলেছে কি না এ বি আর থিটাটা বার করো। দুটো টাইপের অঙ্ক হতে পারে, এ বি থিটা দেওয়া আছে, আর আর আলফা বার করতে হবে, অথবা আর আর আলফা দেওয়া আছে, তোকে এ বি আর থিটা বার করতে হবে। সেটার ক্ষেত্রে ড্রয়িংটা কীরকম, সেটার ক্ষেত্রে ড্রয়িংটা দুটো টাইপের হয়। তো এইটাকে কি বলা হয়, এটাকে বলা হচ্ছে রেজোলিউশন। রেজোলিউশন অফ ফোর্স, এল ইউ, হ্যাঁ। তো একটা হচ্ছে রেজাল্টেন্ট অফ ফোর্স, এর ড্রয়িং হচ্ছে এইটা। আর রেজলিউশন অফ ফোর্স, যার দুটো ড্রয়িং হয়, রেজলিউশন অফ ফোর্সের দুটো ড্রয়িং হয়। কীরকম, ভালো করে খেয়াল কর, কিন্তু এই সার্কেলটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এই সার্কেলটা বোঝা খুব ইম্পর্ট্যান্ট। রেজলিউশনের ক্ষেত্রে দুটো ড্রয়িং হয়, কীরকম না, তোকে বলা থাকছে যে আর এইটা, এটা হচ্ছে আর, আর আলফা বলা আছে, ধর সাপোজ এটা ধর আমার এক্স এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার এক্স এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই ওয়াই অ্যাক্সিস। তোকে আলফাটা বলা আছে এইটা। তোকে এবার বললো কি না, তোকে এবার বললো যে তুমি এ আর বিটা বার করো। কোনটা, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এ বি এর মধ্যে থিটাটা বার করো। তিনটা বার করতে হবে, হ্যাঁ। আর আর আলফা দেওয়া থাকবে, তোকে বার করতে হবে এ বি থিটা। এই প্রসেসটাকে বলা হচ্ছে রেজলিউশন অফ ফোর্স, যার কিনা দুটো টাইপ আছে। তো এক্ষেত্রে যদি আর এরকম অ্যাঙ্গেল থাকে, আর আলফাটা যদি এক্স এক্স অ্যাক্সিসের সঙ্গে হয় বা এর সঙ্গে হয়, যার সঙ্গে অ্যাঙ্গেল থাকবে তাকে কি দিয়ে ডিনোট করতে হবে, আগের দিনই বলেছিলাম, কেউ একজন বলুক, রিপ্লাই দিক, তাহলে বুঝবো যে হ্যাঁ ভয়েসটা আমার শোনা যাচ্ছে। কি দিয়ে, যার সঙ্গে অ্যাঙ্গেল হয় কি দিয়ে ডিনোট করতে হবে, কস দিয়ে। তাহলে এক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, এ এর মানটা দাঁড়াচ্ছে এ ইজ ইকাল টু আর কস আলফা, আর বি এর মান, যেহেতু বি এর সঙ্গে অ্যাঙ্গেল নেই, তাই জন্য বি এর মানটা হচ্ছে আর সাইন আলফা। সিম্পল জিনিস, ঠিক আছে। এটা এটা একটা টাইপ হতে পারে, অথবা এরকম টাইপের একটা ড্রয়িং হতে পারে। ড্রয়িং কথা বলবে, ইঞ্জিনিয়ার্স মানে কিন্তু আমাদের ড্রয়িং কথা বলবে, আমরা কিন্তু সেই রকমভাবেই কাজ করাতে পারবো ওয়ার্কার্সদেরকে, ঠিক আছে। তো আরেকটা আর আর এরকম দেওয়া থাকতে পারে, আর আলফাটা দেওয়া থাকতে পারে এক্স এক্স অ্যাক্সিসের দিকে নয়, ওয়াই ওয়াই অ্যাক্সিসের দিকে, এরকম টাইপের আলফাটা দেওয়া হতে পারে। দেখ, এটা যেমন আলফাটা এক্স এক্স অ্যাক্সিসের সঙ্গে আছে, আলফাটা এরকম হতে পারে। তোকে এবার বলবে যে এ আর বিটা বার করো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে দিই, এখানে কিন্তু এ আর বি বার করলাম, স্যার থিটাটা তো বের করালেন না। না, থিটার মানটা অলওয়েজ কত ডিগ্রি হবে, কি মনে হচ্ছে, এ থেকে বি এর এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, ড্রয়িং দেখে কি মনে হচ্ছে, 90 ডিগ্রি। তাহলে অলওয়েজ এটা 90 ডিগ্রি হবে, এটা নিয়ে কোনো সংশয় নেই। যখন আমরা রেজলিউশন করব, তখন আর আলফা থেকে যখন এ বি আর থিটাতে আমরা যাব, তখন এ বি এর মানটাই বার করব, থিটাটা বার করতে হবে না, কারণ আমাদের ড্রয়িং বলছে যে এ আর বি এর মধ্যে যে অ্যাঙ্গেলটা থিটা, ওটা অলওয়েজ 90 ডিগ্রি থাকছে। তো এক্ষেত্রে যদি এটা এ হয় আর এটা বি হয়, যার সঙ্গে অ্যাঙ্গেল আছে সেটা কস দিয়ে হবে, আর যার সঙ্গে অ্যাঙ্গেল নেই সেটা সাইন দিয়ে হবে। সেক্ষেত্রে এ এর মানটা হবে কি, এ ইজ ইকাল টু আর সাইন আলফা, আর বি এর মানটা হবে হচ্ছে আর কস আলফা, আর থিটাটা হচ্ছে 90 ডিগ্রি। তো এই দুটোর মধ্যে কি পার্থক্য, এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এটার ক্ষেত্রে আলফাটা হচ্ছে এর সঙ্গে আছে বা এক্স এক্স অ্যাক্সিসের সঙ্গে আছে, তাই জন্য এর মানটা যখন বার করলাম আমি কস দিয়ে বার করলাম। আর এটার ক্ষেত্রে কি আছে না, এটার ক্ষেত্রে আলফার মানটা বি এর সঙ্গে আছে, তাই বি এর মানটা যখন বেরোচ্ছে তখন কস দিয়ে বেরোচ্ছে, ঠিক আছে। এটা আমরা নর্মালি আগে ক্লাসে দেখে এসছি, ঠিক আছে। আমি কিন্তু অন্য নাম যদি কেউ দিয়ে ঢুকে, নাম বাদ দিয়ে, তাহলে কিন্তু আমি অ্যাড করব না, ঠিক আছে। তাই জন্য যে যার প্রপার নামেই ঢুকবি, অন্য কোনোভাবে নাম হবে না, হ্যাঁ, প্রপার নাম হবে, নাম আর টাইটেল দিয়ে। আজকে আমি অ্যালাউ করে দিচ্ছি, পরের ক্লাস থেকে কিন্তু অ্যালাউ করবো না, ঠিক আছে। এটা আমরা আগের দিন বুঝেছি, বা এটা আমরা আগের দিন দেখেছি, চ্যানেলে ভিডিও অ্যাভেলেবেল আছে, গিয়ে দেখিস। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস ছিল। আজকে আমরা প্রমাণ করব এই সূত্রটা। আগের দিন আমরা এই ড্রয়িং দুটো দেখেছি, ত্রিভুজ থেকে প্রমাণও করেছি, এই যে ত্রিভুজ এঁকে প্রমাণও করেছি কিভাবে আসছে, ঠিক আছে।
তো আজকে আমরা প্রমাণ করব এই যে বড় সূত্রটা কার, রেজাল্টেন্টের। তাহলে আমি আবারও বলছি, এ বি আর থিটা দেওয়া থাকবে পরীক্ষার কোশ্চেনে, তোকে বলবে আর আর আলফা বার করো। এই প্রসেসটাকে বলা হচ্ছে রেজাল্টেন্ট প্রসেস, যার কিন্তু একটাই ড্রয়িং হয়, এই ড্রয়িংটা, যার কিন্তু সূত্র কি আছে, আর এর সূত্র এটা, আলফা সূত্র এটা, যেটা বার করব। আর আরেকটা প্রসেস কি আছে, পরীক্ষার খাতায় আর আর আলফা দেওয়া থাকবে, তোকে বার করতে হবে এ বি আর থিটা। তবে থিটাটা বার করতে হয় না, থিটাটা 90 ডিগ্রি হয়। তাহলে এ আর বিটা তুই যখন বার করবি তখন কিন্তু তার দুটো প্রসেস আছে। তোকে দেখতে হবে এই আলফা অ্যাঙ্গেলটা এক্স এক্স অ্যাক্সিসের সঙ্গে আছে না ওয়াই ওয়াই অ্যাক্সিসের সঙ্গে আছে। সেই অনুযায়ী এর আর বি এর মানটা সাইন আর কসটাকে একটু ঠিক করে নিতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের গল্প। তো আমরা আসছি এটার প্রমাণে, এইটার প্রমাণে মানে এই যে যে ত্রিভুজটা এঁকেছি এটার প্রমাণে আসছি। সবাই ভালো করে কিন্তু আমি যেরকম যেরকম ড্রয়িংটা করছি সবাই কিন্তু স্কেলে ড্রয়িংটা করিস, তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? হাতে নয়, প্লেন হ্যান্ড স্কেচে ড্রয়িং করিস না, স্কেলে ড্রয়িং করিস। তো আমরা কি পাচ্ছি, নাম কিন্তু সবার প্রপার হবে, নাম এবং টাইটেল। যে অন্য নামে জয়েন হয়েছে তাকে কিন্তু রিমুভ করে দিচ্ছি, বা লেফট হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা দেখি কোনটা না এ বি আর থিটা দেওয়া আছে, আর আর আলফা সূত্র কি করে আসছে দেখা যাক। তাহলে ধর সাপোজ একটা ফোর্স আছে, ফোর্সটা ধর সাপোজ এটা একটা এ ফোর্স, আমি ফ্রি হ্যান্ডে করছি। এই ফোর্সটার নাম দিচ্ছি আমি এ ফোর্স, পয়েন্টগুলোর নাম দিচ্ছি, সাপোজ এটার নাম দিচ্ছি এ পয়েন্ট, এটার নাম দিচ্ছি বি পয়েন্ট, আর ফোর্সটার নাম হচ্ছে এ। কারো কোনো বুঝতে অসুবিধা? যখনই যে লেখাটা লিখবো সেটাতে যদি বুঝতে অসুবিধা থাকে সঙ্গে সঙ্গে আমাকে জিজ্ঞেস করবি, ঠিক আছে? মিস করে গেলে কিন্তু হবে না, হ্যাঁ, একবার মিস করে যাওয়া মানে কিন্তু শেষ। তো এটা ধর একটা ফোর্স আছে, আর সাপোজ ধর আরেকটা ফোর্স আমি ধরছি, এখান থেকে এখান পর্যন্ত একটা ফোর্স আছে। তো এই ফোর্সটার নাম ধরছি আমি ধর বি ফোর্স। ওকে, তো এইরকমই আরেকটা ফোর্স এরকম দাঁড়াবে। আমি যেরকম প্রসেসে স্কেল দিয়ে ড্রয়িংটা বানাচ্ছি সেরকম প্রসেসেই বানাস, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। তো এর প্যারালালিও একটা লাইন আমি এখানে বানাচ্ছি। তো এই জায়গাটাতে থাকছে আর, আমাদের আর সাপোজ এই জায়গাটা থাকছে আর, আমি এই কোণটার নাম এটা বি দিয়েছি, এটা ধর সাপোজ সি দিলাম, আর এই কোণটার নাম দিলাম আমি ডি, সাপোজ এই কোণটার নাম দিচ্ছি ডি, আর এই ফোর্সটার নাম হচ্ছে আর ফোর্স, ঠিক আছে? আর অ্যাঙ্গেলগুলো আমি যদি বস করাই তাহলে এই অ্যাঙ্গেলটার মান হচ্ছে এ থেকে বি, এ থেকে বি অ্যাঙ্গেলটার মান কি কে বলবে? এ থেকে বি এর অ্যাঙ্গেলটা কি ধরা হয়? কি এক্ষুনি বললাম, কেউ একজন বলুক কি এ থেকে বি এর অ্যাঙ্গেলটা কত? এ থেকে বি এর মধ্যে যে অ্যাঙ্গেলটা, এ থেকে বি এর মধ্যে যে অ্যাঙ্গেলটা ধরা হবে থিটা হিসাবে। আচ্ছা কেউ একজন বলুক, ভয় শোনা যাচ্ছে? না 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 90 ডিগ্রি নয়, এটা 90 ডিগ্রি নয়, 90 ডিগ্রি অন্য প্রসেস। এটা আমরা রেজাল্টেন্টে আসছি। রেজাল্টেন্টে এ আর বি এর যে কোনো অ্যাঙ্গেল হতে পারে। 90 ডিগ্রি হচ্ছে আর থেকে যখন আমরা এ বিতে যাব তখন থিটার মানটা 90 ডিগ্রি। খেয়াল করিস কিন্তু, হ্যাঁ, রেজাল্টেন্টের ক্ষেত্রেও নয় কিন্তু। যখন এ বি আর থিটা দেওয়া থাকবে তখন থিটার মান 90 ডিগ্রি নাও হতে পারে, ঠিক আছে? তো হলেও ঠিক আছে, না হলেও ঠিক আছে, আমি দুটোরই সূত্র বার করে দেখাচ্ছি। আচ্ছা, তো এটা দেওয়া আছে, আর ধর সাপোজ এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে আলফা। ওকে, তাহলে এই হচ্ছে একটা গল্প। তো আমি যদি ইমাজিন করি, জাস্ট ইমাজিন, আমি যদি একটা ইমাজিন করি এই এ বি বা এক্স এক্স অ্যাক্সিসের এই লাইনটা আমি যদি আর একটু বাড়িয়ে নিই, সাপোজ এটা এক্স এক্স অ্যাক্সিসের লাইনটাকে যদি আমি এরকম একটা বাড়িয়ে নিই, এরকম একটা বাড়িয়ে নিই, দিয়ে সি থেকে যদি এই এক্স এক্স অ্যাক্সিসের উপর একটা লম্ব টানি, আমি লম্ব টানছি, হ্যাঁ, লম্ব যদি আমি টানি, এই লম্বটার নাম দিচ্ছি আমি ই। তো আমাকে কে বলবে এইখান থেকে এই অ্যাঙ্গেলটা কত? কে বলবে? কে বলবে? থিটা। এক্স্যাক্টলি থিটা, ভালো করে খেয়াল কর।
বি থেকে সি এই লাইনটা কার সঙ্গে প্যারালাল, এ থেকে ডি এর লাইনের সঙ্গে প্যারালাল। তাহলে বি থেকে সি এই লাইনটার অ্যাঙ্গেলটার মান হচ্ছে কি না থিটা। কারো বুঝতে অসুবিধা আছে তো বল। ঠিক আছে, যেহেতু এই দুটো লাইন প্যারালাল, আমি আবারও আসছি পেন দিয়ে দেখাচ্ছি, এই দুটো লাইন প্যারালাল, তাহলে এই দুটো লাইন যদি প্যারালাল হয় এক্স এক্স অ্যাক্সিসের সঙ্গে এটারও যে কোণ করেছে এটাও সেই কোণই করবে। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি এই অ্যাঙ্গেলটা থিটা। তো এখান থেকে আমরা অ্যাডিশনাল একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি। তোরা এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছিস, লক্ষ্য করতে পারছিস যে এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে। ত্রিভুজটার নাম হচ্ছে এরকম একটা ত্রিভুজ যার এই অ্যাঙ্গেলটা থিটা, এই কোণটার নাম হচ্ছে বি, এই কোণটার নাম হচ্ছে ই, এই কোণটার নাম সি। হ্যাঁ কি না? এখানে একটা ত্রিভুজ এরকম দেখা যাচ্ছে, হ্যাঁ কি না? কে বলবে? দেখা যাচ্ছে তো? ভালো করে খেয়াল কর কিন্তু, হ্যাঁ খুব। এরপরে যদি এ থেকে ডি এর এই নামটা বি ফোর্স হয়, তাহলে আমি লিখতে পারি বি থেকে এই সি এর মান নামটা বি ফোর্স, হ্যাঁ কি না? মানে এটা বি ফোর্স, ইয়েস অর নো? লিখতে পারি তো? তাহলে দেখ ভালো করে দেখ, অতিভুজ দেওয়া আছে, ভূমি বার করতে হবে, ভূমির সঙ্গে অ্যাঙ্গেল করা আছে। বলতো বি এর সূত্র কি হবে, বিই এর সূত্র কে বলবে দেখি? বিই এটাকে কি ধরা হবে, এখান থেকে এটা কি ধরা হবে? এটা আগের দিন বলেছিলাম, ভালো করে খেয়াল কর। বিসি cos থিটা। হ্যাঁ, এখানে আছে কি না, এখানে এই অ্যাঙ্গেলটাকে ধরা হবে, যেহেতু থিটাটা আছে বির সঙ্গে, এইটাকে ধরা হবে কস দিয়ে। আর এটার সঙ্গে লম্বর সঙ্গে অ্যাঙ্গেল নেই, এটাকে ধরা হবে সাইন দিয়ে। তাহলে বির মানটা হবে কি, বি কস থিটা, একদম। সিমিলারলি সিইর কি মান হবে, সিইর মান হবে বি সাইন থিটা। ভালো করে এইটুকুনি জায়গাটায় অনেকের কনফিউজ হবে, আগের দিনও আমরা করেছি, আমি আবার ওই জায়গাটাতে আসছি। আমি ছোটোখাটো জিনিস কিন্তু না বুঝিয়ে পেরাবো না, হয়তো একজন ধরে নিয়েছে, আমি আবারও আসছি আগের দিন যেটা আমরা করেছি, সিম্পল ফর্মুলাটা ভালো করে খেয়াল করি। আমি জানি অনেকেই হয়তো এই জায়গাটাতে একটু মনে হলো যে কি হয়ে গেল গল্পটা, ভালো করে খেয়াল কর কিন্তু, হ্যাঁ আমি আসছি। এই ত্রিভুজটা ধর, সাপোজ ত্রিভুজ, ভালো করে খেয়াল কর। বাংলায় লিখছি, বাংলা ভুল লিখবো, নাম বানান ভুল হলে কিছু মনে করিস না। তাহলে এই হচ্ছে আমাদের ত্রিভুজ যার এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে আমরা কি জানি, সাইন থিটা মানে হচ্ছে লম্ব, কে বলবে? সাইন থিটা মানে লম্ব বাই কি, অতিভুজ। অতিভুজ। তাহলে এটা আমরা জানি, বর্গের জ। যাই হোক, বানান ভুল হলে দেখে দিস ভাই, কত বানান ভুল হতেই পারে। তাহলে সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বর মান নাম কি আছে এখানে, লম্বর মান আছে সিই, অতিভুজের মান নাম কি আছে না বিসি। ওকে, তাহলে এখানে যদি আমি বলি যে সির মানটা কি হবে, তাহলে বিসিটা সাইনের সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে এখানে আমি বিসিটা যদি সাইনের আগে নিয়ে চলে যাই, তাহলে কি দাঁড়াচ্ছে, বিসি সাইন থিটা ইজ ইকাল টু সিই। তাহলে বিসি, এই ফোর্সটার নাম আমি কি ধরেছি, বি ধরেছি, তাহলে এই বিসির পরিবর্তে এখানে যদি বি বসাই, তাহলে সাইন থিটা। তাহলে দেখ সিইর মান হচ্ছে, সিইর মান হচ্ছে বি সাইন থিটাই, দেখ সির মান হচ্ছে বি সাইন থিটা। খেয়াল করতে হবে, আগের দিনের ছোট্ট জায়গাটা বুঝিয়েছি। সিমিলারলি যদি আমি এটাকে কস দিয়ে বার করি, যে কস থিটা সমান কি, এই ত্রিভুজের কস থিটা সমান, কে বলবে কি বাই কি, কে বলবে? ভূমি বাই আচ্ছা, ভূমি বাই অতিভুজ, ময় হস্যই সম্ভবত, যাই হোক ভূমি বাই অতিভুজ। অতিভুজ আমি একদম আমি ধরেই নিলাম সবাই তোরা বাংলা মিডিয়াম, তাই আমি বাংলাতেই লিখলাম। ঠিক আছে, তাহলে কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমির মান কি আছে, ভূমির মান আছে বিই, আর অতিভুজের মান কি আছে না বিসি। তাহলে এখান থেকেও আমি সিমিলারলি সেম জিনিসটা বার করতে পারি। বিসিটাকে যদি আমি এখানে নিয়ে চলে যাই, তাহলে বির মান বেরিয়ে যাবে। সিমিলারলি এখান থেকে বেরোবে বিসি কস থিটা ইজিক্যাল টু বিই। তাহলে বিসির মানটা তো আমি বি ফোর্স ধরেছি, তাহলে বিসির মান হচ্ছে বি, তাহলে বি কস থিটা হচ্ছে কি আমাদের বিই। ওকে, তাহলে দেখ বির মান হচ্ছে বি কস থিটা।
সেম জিনিস। তো মনে রাখার উপায় কি? প্রতিবারে কি আমি এরকম করব? প্রতিবারে তো আমার এরকম করে ডেসক্রাইব করা সম্ভব নয়। আমাকে এরকম ভাবতে হবে, তিনটে লাইন আছে, আমাকে জানতে হবে তিনটে লাইনের মধ্যে খেলাটাকে। একটা লাইন দেওয়া আছে, এরকম একটা লাইন দেওয়া আছে, তার একটা নাম দেওয়া আছে। এবার তোকে দেখতে হবে এই যে লাইনটা দেওয়া আছে, তোকে বার করতে বলেছি তিনটা তো লাইন, তিনটে লাইনের তো গল্প। যদি আমার এই অ্যাঙ্গেলটা দেওয়া থাকে, তাহলে যার সঙ্গে অ্যাঙ্গেল আছে সেটা হবে কস দিয়ে। আগে নাম হয়ে যাবে অ্যাঙ্গুলার ফোর্সটার নাম, আর তারপরে হয়ে যাবে অ্যাঙ্গেলটা, আর এইটার নাম হয়ে যাবে আর সাইন থিটা। হয় এরকম টাইপের একটা প্রসেস থাকবে, অথবা এরকম টাইপের একটা প্রসেস থাকবে যে এই একটা অ্যাঙ্গুলার নাম আছে, ধর আর নাম আছে, এবার অ্যাঙ্গেলটা দিয়েছে, এই অ্যাঙ্গেলটা জানা আছে যে এটা থিটা। তখন কি হবে, যেটার সঙ্গে অ্যাঙ্গেল নেই সেটা হবে সাইন দিয়ে, আর যেটার সঙ্গে অ্যাঙ্গেল আছে সেটা হবে কস দিয়ে। সামনে না আরটা বসে যাবে, পরে অ্যাঙ্গেলটা বসে যাবে, সামনে আরটা বসে যাবে, পরে অ্যাঙ্গেলটা বসে যাবে। এই আকারে মনে রাখতে হবে। তিনটা তো আমাদের ফোর্স, একটা এক্স এক্স অ্যাক্সিসের ফোর্স, একটা ওয়াই ওয়াই অ্যাক্সিসের ফোর্স, আর একটা অ্যাঙ্গুলার ফোর্স। অ্যাঙ্গুলার থেকে দুটাকে ভাঙতে হবে। তো যার অ্যাঙ্গেলটা আমি জানি সেটা কস দিয়ে, যার অ্যাঙ্গেলটা জানি না সাইন দিয়ে। আমি এই কথাটা আগের ক্লাস থেকে রিপিটেডলি অনেকবার বললাম। কেন বললাম হয়তো ভাবছিস যে বারবার এই কথাটা বলছি, না, কারণ এটাই ভুল হয়। আমি যখন নিজে পড়তাম আমার নিজেরই ভুল হতো, ঠিক আছে? তাই জন্য আমি বারবার রিপিটেডলি কথাটা বললাম, যাতে পরবর্তী ক্ষেত্রে কারো না ভুল হয়, ঠিক আছে? এটা খেয়াল করিস। তো আমি ফিরে আসছি আমাদের প্রমাণে। তাহলে আশা করি আমরা এটা বুঝতে পারছি যে বি এর মানটা হচ্ছে, বি থেকে ই এর এই মানটা হচ্ছে, যেহেতু এটার সঙ্গে অ্যাঙ্গেল আছে, তাহলে এটা হচ্ছে কি না বি কস থিটা। আর সি থেকে ই এর মানটা হচ্ছে কি বি সাইন থিটা। এই মানটা হচ্ছে বি সাইন থিটা। ক্লিয়ার? এরপরে ভালো করে খেয়াল কর। আচ্ছা, তোরা এখানে একটা এরকম ত্রিভুজ দেখতে পাচ্ছিস? এইরকম টাইপের নামকরণের একটা ত্রিভুজ তোরা দেখতে পাচ্ছিস, হ্যাঁ কি না? যেখানে একটা কর্নারে আছে এ, একটা কর্নারে আছে সি, একটা কর্নারে আছে ই। দেখা যাচ্ছে এখানে ত্রিভুজটা এ থেকে ই, ই থেকে সোজা গেছে সি, এখানে একটা ত্রিভুজ তোরা দেখতে পাচ্ছিস, এই ত্রিভুজটা, হ্যাঁ কি না? হ্যাঁ হুম? হ্যাঁ তোরা বলবি আমাকে, তোরা বলবি। এরপরে সূত্রটা দেখ, তোরাই বার করবি। আচ্ছা, কে বলবে অতিভুজ স্কোয়ারের সূত্র কি ছিল? কে বলবে? অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু, স্যার লম্ব স্কয়ার। হ্যাঁ আচ্ছা আরেকবার বলিস, শোনা গেল না। স্যার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। একদম ঠিক। তাহলে অতিভুজ স্কোয়ার, তাহলে আমি লিখছি এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার মানে সি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে এ স্কোয়ার। কারো কারো কোনো অসুবিধা আছে, হ্যাঁ কি না? বল, কারো যদি কোনো প্রবলেম থাকে বল। আচ্ছা, এখান থেকে আমি লিখতে পারি এসি ইজ ইকুয়াল টু রুট ওভার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, হ্যাঁ কি না? ক্লিয়ার? খেয়াল কর কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এবার তোরা বল, এই এসিটার কি নাম আছে? এসিটার নাম আছে আর, হ্যাঁ কি না? এই যে আর এসি, যে তুই এ একটা পয়েন্ট সি একটা পয়েন্ট, কিন্তু ওর মধ্যে যে ফোর্সটা চলাচল করেছে, ফোর্সটার নাম দিয়েছিস তুই আর ফোর্স। তাহলে এসির পরিবর্তে আমি এখানে আর লিখতে পারি, হ্যাঁ কি না? এসির পরিবর্তে এসি হচ্ছে পয়েন্টটার নাম, আর আর হচ্ছে ফোর্সটার নাম, ঠিক আছে? এবার তোরা আমাকে একটা জিনিস বল। আচ্ছা, এখানে এ থেকে ই, এই জায়গাটার মধ্যে মাঝখানে একটা পয়েন্ট আছে না? কে বলবে এই পয়েন্টটার কি নাম? তোরা বল। বি। বি পয়েন্ট। বি পয়েন্ট। তাহলে আমি যদি ছোট্ট করে লিখি তোদের সামনে, এটা আমি লিখতে পারি কি যে এই সমান এ বি প্লাস প্লাস বি। বি, ইয়েস অর নো? ইয়েস। পারি তো? তাহলে আমি এই সূত্রটাকে এখানে বস করে দেবো, আমার ফর্মুলা বেরিয়ে যাবে। কেন বেরোবে দেখ, খেয়াল কর। তাহলে দেখ, তাহলে আমি যদি এখানে রুট দিই, সি স্কোয়ারটা থাক, সি স্কোয়ারটা থাক, প্লাস এর পরিবর্তে, মানে এর পরিবর্তে এটাকে দুটো পার্টে ভাগ করে নিই, মাঝখানে একটা এ বি আছে আর একটা বিই আছে, তাহলে এ বি প্লাস বিই তার হোল স্কোয়ার।
তাহলে আমি এই এর পরিবর্তে এটা লিখলাম, এই এর পরিবর্তে আমি এটা লিখলাম। কারো অসুবিধা আছে তো বল। ওকে, এরপর নামগুলো আমি আসছি। আচ্ছা, সির কি নাম ছিল? সির কি নাম ছিল? বি সাইন থিটা। তাহলে আমি নামগুলো যদি বস করা এখানে রুট ওভার, ভালো করে খেয়াল কর কিন্তু, হ্যাঁ ভালো করে খেয়াল কর। আচ্ছা, নামটা পরের স্টেজে ইয়ে করবো, পরের স্টেজে বসাবো। আমি এখন সি স্কোয়ারে লিখে রাখি, সি স্কোয়ার। আচ্ছা, সি স্কোয়ার প্লাস এ, এটাকে ধর এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র কে বলবে? এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র এ স্কয়ার প্লাস বল, হচ্ছে নেট একদম ঠিক। তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র আমরা জানি। এটার জন্য আমাদেরকে বিরাট যে অঙ্কের মাথা হতে হবে তা নয়। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমরা জানি। তো আমি যদি এটাকে লিখি, আমি এরকম লিখতে পারি, এ স্কোয়ার মানে হচ্ছে তোর এবিটাকে যদি আমি এ ধরি, তাহলে এ বি স্কোয়ার প্লাস 2ab, তার মানে 2 ইন্টু এ বি ইন্টু বিই, এটা হচ্ছে 2ab প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে বিই স্কোয়ার। এটা লিখতে কারো সমস্যা আছে, কারো প্রবলেম আছে তো বল। এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্রে এরপর আমি সব নামগুলোকে পুট করে দিই, আমার সূত্র রেডি হয়ে যাবে। কি করে দেখ, খেয়াল কর। সি, সির নাম কি আছে না বি সাইন থিটা। তাহলে এখানে যদি আমি পুট করি, এটা অনেকটাই বড় হবে, খেয়াল কর একটু, স্টেপ বাই স্টেপ কিনা, হ্যাঁ? যা সূত্র বোঝাবো ক্লাস শেষ। সি, তাহলে সির মানটা আছে কি না বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এবার তুই বলবি যে কি হলো স্যার, এটা কি করলেন? না, নর্মালি বি সাইন থিটার যদি আমি স্কোয়ার করি, তার মানে এটা হচ্ছে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এটা আমি ভেঙে লিখলাম। যারা একদম আইকিউ ভালো আছে তারা অলরেডি বুঝে গেছে, তাও আমি ভেঙে লিখলাম। আমি ধরছি আইকিউ 0, আমি আমার যেরকম ছিল, প্রথমে আমি এগুলোকে ভেঙে ভেঙে বুঝতে হতো, তাহলে আমি নিজেই বুঝতে পারতাম না। তাহলে সির পরিবর্তে আমি মানটা বস করিয়ে দিলাম, সির প্লাস এ বি, এ বি, এ বি, এ বির কি নাম আছে কে বলবে? দেখে কি মনে হচ্ছে? স্কয়ার এ স্কয়ার এ স্কোয়ার। তাহলে এ বির পর এ বি স্কোয়ারের, এ বি স্কোয়ারের পরিবর্তে লিখছি আমি এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বির পরিবর্তে আমি লিখছি এ ইন্টু বির পরিবর্তে, বি এর পরিবর্তে কি লিখবো? এখানে কি দেখতে পাচ্ছি আমরা? বি cos থিটা বি কস থিটা প্লাস বি স্কোয়ার আছে, বি স্কোয়ার আছে, তার মানে কি লিখবো? বি স্কোয়ার cos স্কয়ার থিটা কস স্কোয়ার থিটা। ব্যাস, সূত্র রেডি। কি করে সূত্র রেডি হলো দেখাচ্ছি, খেয়াল কর। প্রথমে রুট দিয়ে দাও, এটাকে নিয়ে এসো সামনে, তাহলে এ স্কোয়ার। তোরা একটু খেয়াল কর, বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, দুটো মান আছে, হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ কিন্তু, আমি লাল দাগ দিচ্ছি। এই দুটো মান, এই দুটো মান থেকে যদি আমি বি স্কোয়ারটাকে কমন নিয়ে নিই, তাহলে ভিতরে পড়ে থাকবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। ওকে, ক্লিয়ার? লাস্ট লাস্ট পড়ে আসছে এইটা, তাহলে এটা কি পড়ে আসছে? 2a বি কস থিটা। ওকে, আচ্ছা কে বলবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত? 1 মান আছে। ব্যাস, সূত্র রেডি। অতএব আর ইজ ইকাল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। ব্যাস, এই ফর্মুলা ধরে আমাদেরকে অঙ্ক করতে হবে। তো গত 5 বছরে 1 বছর আছে এই ফর্মুলাটার প্রমাণ, বাকি 4 বছর আছে এই ফর্মুলা দিয়ে অঙ্ক। খুব সোজা অঙ্ক। সেমিস্টারের অঙ্ক মানে হচ্ছে 5 বছরের কোশ্চেন খাতায় লিখো, ওইটাই পড়ে, রিপিটেডলি পড়ে। আমি বলি কি, যেই বলুক যে সাজেশন বা অন্য কিছু কমন লাগার কোনো গল্প নেই, একই জিনিস পড়ে এখানে, ওই সবই কমন সেমিস্টারের কোশ্চেনটা দেখলে। কিন্তু আমাদেরকে শিখতে হবে প্রতিটা পার্ট বাই পার্ট। সেমিস্টারে পাস করার মার্ক একদিনে পড়েই পাস করা যায়, কিন্তু আমাদেরকে সেমিস্টারের কথাটা ভেবে নয়, প্রতিটা পার্ট আমাকে ভেবে ভেবে পড়তে হবে, ঠিক আছে? তাহলে আমরা একটা প্রমাণ পেয়ে গেলাম, যেখান থেকে আমরা পেলাম কি আর ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা, যেটা কিনা আমাদের কি ছিল,
আমাদের যে কোথায় গেল, আমি লিখলাম এটা এখানে। তাহলে এই সূত্রটা আমরা পেয়ে গেলাম। কোন সূত্রটা? এটা আমরা প্রথমে যেটা ছিল রেজাল্টেন্টের সূত্র, এইটা আমরা পেয়ে গেলাম, এটা আমরা প্রমাণ পেয়ে গেলাম। ঠিক আছে, এরপর আমরা আসছি নেক্সট। না, আলফাটা বার করব। কোনটা? এই যে এই আলফাটা, এইটা সেম প্রসেস, আলফা বার করব। ভালো করে খেয়াল কর কিন্তু, আলফাটা বার করব আমরা। আচ্ছা তোরা আমাকে বল, আমি একটা কাগজে লিখি, আমি ধর এটা বুঝতে পারছি না, তোরা আমাকে আলফাটা প্রমাণ করে দেখবি। দেখা যাক বার করতে পারি কিনা। আচ্ছা আমাকে কেউ বলতো ট্যান আলফার কি মান হবে এই ত্রিভুজ অনুযায়ী? ট্যান আলফা ইজিক্যাল টু, কে বলবে ট্যান আলফা ইজিক্যাল টু কি মান হবে? ট্যানের বাংলাটা যার ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছে সে বাদ দিয়ে অন্য কেউ বলুক। ট্যান কথাটার মানে কি? কি বাই কি হলে লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি। ওকে, তাহলে ট্যান আলফার মান হচ্ছে, লম্বটা হচ্ছে আমার সি, ভূমিটা হচ্ছে আমার এই। ক্লিয়ার? হ্যাঁ কি না? লম্ব হচ্ছে আমার সি, ভূমি হচ্ছে আমার এই। তাহলে আমি এটা এরকম ভাবে লিখতে পারি, সিই ডিভাইডেড বাই, এইটা তো দুটো পার্টে আছে, এই সমান কি জানি এবি প্লাস বি, তাহলে এখানে আমি লিখতে পারি এবি প্লাস বি। হ্যাঁ কি না? এর পরিবর্তে পারি তো। এরপরে আমি মানগুলো পুট করব। সি এর মান কি আছে? সি এর মান আমি একটু আগে বার করলাম, সি এর মান আছে বি সাইন থিটা ডিভাইডেড বাই এবির মান কি আছে? কে বলবে এবির মান কি ছিল? এবির মান বি বি এবির মান বি ছিল, এ ছিল। তাহলে এবির পরিবর্তে বসাচ্ছি এ প্লাস বির পরিবর্তে কি বসাবো? না বির পরিবর্তে ছিল বি কস থিটা, বি cos থিটা। বি কস থিটা। তাহলে আমরা পাচ্ছি ট্যান আলফা ইজিক্যাল টু, এটা ফর্মুলা পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা যদি আলফা আসি, আলফা ইজিক্যাল টু ট্যান ইনভার্স 1 ব্র্যাকেট দিয়ে বি সাইন থিটা ডিভাইডেড বাই এ প্লাস বি কস থিটা। ব্যাস, আমাদের ফর্মুলা রেডি। তো এই ফর্মুলার প্রমাণ প্রতি 5 বছরে 1 বছর আসে। আমি আরও 3-4টা ক্লাস করার পর আমি গ্রুপে 5 বছরের কোশ্চেন দিয়ে দেবো, এটাই সাজেশান। কোশ্চেনটা যদি তোদেরকে বলে বলে দিই যে এটা করবি, পরীক্ষায় লেগে যাবে, তখন ভাববি যে বাহ স্যার তো দারুণ সাজেশন লাগাচ্ছে। কোনো ক্রেডিট নেই, কারণ কোশ্চেন ওইগুলাই আসে, এখানে কারোর কোনো ক্রেডিট নেই। কোশ্চেন একদম সবার ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স হোক, তোদের জেনারেল যে বাকি সাবজেক্টগুলো আছে, যেমন ম্যাথেরটা হয়তো একদম হুবহু অঙ্ক আসে না, টাইপটা সেমই থাকে। আচ্ছা, তারপর ফিজিক্স আছে, সেম জিনিস আসে ঘুরে ফিরে। 5 বছরের কোশ্চেন আমি দিয়ে দেবো। তাহলে এই হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাসে আমরা দেখলাম কি, সেকেন্ড ক্লাসে আমরা দেখলাম যে আমাদের যে প্রসেস আছে, ফোর্সের যে প্রসেস, আমরা ম্যাথমেটিক্যাল যে প্রসেস, আমরা অঙ্কে পরে মানে নেক্সট ক্লাস থেকে আসবো। ম্যাথমেটিক্যাল প্রসেসে আমাদের এ বি থিটা দেওয়া থাকবে, বার করতে হবে আর আর আলফা, যেটাকে কিনা বলা হয় রেজাল্টেন্ট অফ ফোর্স, যার কি আছে না আর আর আলফার সূত্র, আর ইজিক্যাল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি কস থিটা, আর আলফা সূত্র হচ্ছে ট্যান ইনভার্স 1 ব্র্যাকেট দিয়ে বি সাইন থিটা ডিভাইডেড বাই এ প্লাস বি কস থিটা। এটা আমরা প্রমাণ করেও দেখে নিলাম, এটা ছিল একটা সূত্র। আর 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 আলফা যদি দেওয়া থাকে, সেটাকে যদি রেজলিউশন করিস, মানে ভাঙিস এ আর বিতে, তখন ক্ষেত্রে দুটো ফর্মুলা আছে, সেটা আমরা দেখে নিয়েছি। তাহলে এটা যদি আমি নর্মালি হাতে এঁকে বুঝাই বা হাতে দেখিয়ে বুঝাই, প্রথমেরটা কি গল্প? প্রথমেরটা গল্প আছে এ আর বি আছে। ভালো করে আমার ভিডিওটার দিকে তাকা, আমাকে দেখ। আচ্ছা, এই কালারটাই হচ্ছে না, এই কালারটা দেখা, আমার দিকে তাকা সময়। দুটো পেন দিয়ে বলছি, ঠিক আছে? এই দুটো ফোর্স দেওয়া আছে, এ আর বি দেওয়া আছে, যার মধ্যে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে। তোকে কি করতে হচ্ছে? প্রথম এই দুটোকে জোড়া লাগাতে হচ্ছে, আর বার করতে হচ্ছে।
এটাকে বলা হচ্ছে রেজাল্টেন্ট, মানে রেজাল্ট বার করছিস, এ বি দেওয়া আছে তার রেজাল্ট আর বার করছিস, এটা হচ্ছে ফার্স্ট প্রসেস, যেটাকে কিনা বলা হয় রেজাল্টেন্ট অফ ফোর্স। আর দ্বিতীয় প্রসেসটা কি না, রেজাল্ট দেওয়া আছে আর দেওয়া আছে, তোকে এ আর বিতে ভাঙতে হচ্ছে ফোর্সটাকে। ঠিক আছে, এই দুটো ফোর্সের আমাদের গল্প, তার যে মূল সূত্র, আমরা এই সূত্রের যে ছকটা এটা ভালো করে বুঝবো, যার তিনটে প্রসেস আছে, এটা একটা প্রসেস যেটা রেজাল্টেন্টের, রেজলিউশনের দুটো প্রসেস আছে, শুধু খেয়াল করতে হবে আলফাটা কোন অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল করে আছে, যার সঙ্গে অ্যাঙ্গেল করে আছে তাকে কস দিয়ে, যার সঙ্গে অ্যাঙ্গেল করে নেই তাকে সাইন দিয়ে। আমার নিজের পার্সোনালি যখন আমি পলিটেকনিক পড়তাম তখন আমার নিজের ভুল হতো এই নিচেরটা, ঠিক আছে, তাই জন্য আমি এটা বারবার রিপিটেডলি বললাম। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা এগুলো নিয়ে ম্যাথমেটিক্স করবো, ঠিক আছে।